সুধী আসসালামু আলাইকুম। বাংলাদেশের আপামর জনগণ যারা আছেন, যারা সতর্ক আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে যারা সিলিন্ডার গ্যাস নিয়ে সিন্ডিকেট করতেছেন এবং বাংলাদেশের আনাচে কানাচে শহর বন্দরে গ্রামে অঞ্চলে যেখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার হচ্ছে তাদেরকে প্রতিবন্ধকতা রাখতে চাইতেছেন বা ফালাতে চাইতেছেন। তো আমি মনে করি যারা গ্যাস ডিলার আছেন, গ্যাস সিলিন্ডার ডিলার যারা আছেন, যারা গ্যাস বিক্রি করেন, তা আমি মনে করি তাদের ভবিষ্যৎ অবস্থা খারাপ। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে খারাপ? উত্তরটা হলো, যেমন ধরেন আমার বাসায় গ্যাস নাই, তখন আমি কি চিন্তা করবো যে একটা গ্যাস কিনতে হলে গ্যাসের চুলা থাকে, পাশাপাশি আবার বিশাল বড় একটা বোতল থাকে, পাশাপাশি এখানে আপনার বিপজ্জনক হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই অনুযায়ী তো যারা একবার এই সিলিন্ডার গ্যাস বোতল চেঞ্জ করবে তারা নেক্সট টাইম কিনবে না। যেমন ধরেন যারা কারেন্টের গ্যাস কিনবে তারা নেক্সট টাইম এই সিলিন্ডার গ্যাস কিনবে না। বর্তমান আপনার জেল ফুয়েল বের হয়েছে এবং ফুয়েল দিয়েও মানুষের রান্নাবান্না করতেছে এবং আরও অন্যান্য চিন্তাধারা চলে গেছে। এবং কি আর মানে এই সিলিন্ডার গ্যাস অনুযায়ী যখন তারা পাইব না, তখন তারা যদি অন্য ভিন্ন ধারা অনুযায়ী রান্না করার একটা পলিসি খুঁজে পাইব, তখন তারা এই সিলিন্ডার গ্যাস কিনবে না। তখন সিলিন্ডার গ্যাস না কিনলে কী হবে? তখন এই সিলিন্ডার গ্যাস চাহিদা থাকবে না। তো আমরা জানি চাহিদা না থাকলে দাম কমবে, চাহিদা বাড়লে দাম বাড়বে। তো আমি মনে করি যারা এই সিলিন্ডার গ্যাস নিয়ে সিন্ডিকেট করতেছেন, সিলিন্ডার গ্যাসের দাম বাড়াইতেছেন, তো আমি মনে করি এটা যারা গ্যাসের সিলিন্ডার ব্যবসায়ী আছেন, ডিলার আছেন, তাদের ভবিষ্যৎ খুবই খারাপ। তো বাংলাদেশের মানুষকে কষ্ট না দিয়ে সিলিন্ডার গ্যাসের যে রেটটা আছে এই পারফেক্ট রেটে আপনারা বিক্রি করেন এবং জনগণকে সহায়তা করেন, পাশে দাঁড়ান। আমি এতটুকুই বলবো। ধন্যবাদ সকলকে।